হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আপনারা সবাই জানেন যে আপু এর আগে আমার পেজে একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানে সে ভাইরাল হয়ে গিয়েছিল। আপু হচ্ছে সাকিব খানের তৃতীয় বউ হতে চায়, চতুর্থ বউ হতে চায়। যদি একজন আছে সুমাইয়া রিমু, সে তৃতীয় বউ হতে চায়, আপু চতুর্থ বউ হতে চায়। সে চতুর্থ বউ কেন হতে চায় সেটা একটু জানবো, আপু একটু ডিটেইলস বলবেন। কারণ রেজিস্ট্রি 2 জন বউ আছে, এখনো আরো 2 জন বাকি আছে। এখন চাচ্ছি যে যেহেতু 4টা দেওয়া মানে বিয়েটা করা উচিত, তো 4টার মধ্যে আমি লাস্ট হই, তারপরে আমার পরে আর যেন কেউ না আসে, আর কোনো বিয়ে শাদীর কোনো কথাই যেন না আসে, আর সাকিবের আর কোনো বদনামি যেন না হয়। কারণ প্রত্যেকটা পুরুষেরই 4টা বিয়ে করার সুন্নত আছে, এই জন্য আমি চাচ্ছি যে সে যেন লাস্ট বিয়েটা আমাকেই করে, আর আমার পরে যেন আর কেউ না থাকে। ব্যাস। কিন্তু আপু আপনি 4 নাম্বার কেন হতে চান, তৃতীয় নাম্বার কেন না? যেহেতু একজন দখল করেই ফেলছে, সুমাইয়া রিমু। ও আচ্ছা, আমি আসলে সঠিক ওনাকে চিনি না, ভালো করে অত জানি না। ইদানিং দেখছি উনি অনেক মানে ভিডিও করতেছে বা অনেক কিছু বলতেছে, মানে ফাটাই ফেলবে, সেটা করবে সেটা করবে। ভাই আমি জানি না, হয়তো সাকিবের সিনেমা করলে আমিও ফাটাই ফেলতে পারবো, এটা তো স্বাভাবিক, সবাই ফাটাই ফেলবে। সাকিবের সিনেমা করা মানে সব ফাটান না। তাহলে সাকিব খানের সাথে যদি মিমের জায়গায় আপনাকে দিত, আপনিও ফাটিয়ে ফেলতেন? হ্যাঁ অবশ্যই, কি বলেন, যদি নায়িকার যোগ্যতা আমি হই অবশ্যই আমি ফাটাই ফেলবো, এর চেয়ে বেশি ফাটাই ফেলবো। কারণ তখন আমাদের একটা সুনাম হবে বাংলাদেশের নায়িকা, এটা তো স্বাভাবিক। আচ্ছা, বাংলাদেশে কোন নায়িকা নিয়ে সিনেমা করছেন? আপনি কি মনে করেন যে বাংলাদেশে সাকিব খানের কোন নায়িকা নেই? না, কে বলছে? অনেক নায়িকা আছে, অনেক নায়িকা রাজি, অনেক, এবং নায়িকা মিডিয়ার বাইরেও অনেক মেয়েরা রাজি, কিন্তু আসলে ওরা তো চান্স পাচ্ছে না, এটাই হলো আসল কথা। আচ্ছা, সাকিব খান যদি আপনাকে বিয়ে করেই ফেলে, তখন আপনার এক্সাইটমেন্ট কেমন থাকবে? আল্লাহ গো, আমাকে যদি বিয়ে করে ফেলে আমার মায়ের মনের আশা পূরণ হবে। আমার মা তো এক সময় বলতো, সাকিব খান রে তোর ভিডিও পাঠা, সাকিব খানকে তুই এইটা পাঠা ওইটা পাঠা, তোর কি ভিডিও কেউ দেখে না? সাকিব খান দেখে না, দেখুক না, তোরটা দেখা যদি বিয়ে করে ভালো, সমস্যা কি? আমার মায়ের খুব শখ যে সাকিব খানকে যেন আমি বিয়ে করি, আর মনের ইচ্ছা। তবে বিয়েটা পরে ব্যাপার, আগে বলছিল, কিন্তু এখন বলে যে সিনেমা করতে, বলতেছে যে তুই সাকিব খানের নায়িকা হ। কারণ আমার মায়ের শখ, আমি জানি না আমার ভিডিওটা সাকিব খানের কাছে কানে পৌঁছাইছে কিনা, কিন্তু আমার মায়ের খুব শখ যে আমি যেন সাকিব খানের সাথে একটা মুভি করি। যদি সাকিব খান দেখে ফেলে এই ভিডিও, আর দেখে যদি আপনাকে অফার করে, তখন কি করবেন? আমি তো পুরো বলবো আল্লাহ, সত্যি মানে আমারও মনের আশা পূরণ হয়েছে। যে আমার এক সময় মানে খুব ইচ্ছা ছিল যে মিউজিক ভিডিও করার ইচ্ছা ছিল, তো আমার জীবনে যে সিনেমা বড় হলে আমাকে দেখবে, এটাই তো অনেক কিছু, মানে আমি আসলে ভাবতে পারবো না। আপনি কি তুফান সিনেমা এর আগে দেখেছেন না আজকে ফার্স্ট? না, আমি আরো একবার আসছিলাম তুফান দেখতে, 2 হলেই সিনেমার টিকিট পাইনি, একমাত্র মধুমিতা এখন আসছি, এখানে আমি সিনেমার টিকিট পেয়েছি। কিন্তু এর আগে আমি সনি হলে গিয়েছিলাম আপনার সিনেপ্লেক্সে, তারপরে গিয়েছিলাম যে হচ্ছে শ্যামলীতে, ওখানেও আমি টিকিট পাইনি। তো এখানে আসছি, এখানে টিকিট পেয়ে গেছি। আমরা 4 বান্ধবী। তাহলে ফাইনালি আপনি সিনেমা দেখবেন? হ্যাঁ, শুরু হয়ে গেছে, তো চলে যাই। না, এখনো শুরু হয়নি, শুরু হতে এখনো অনেক বাকি। মেবি 5:30টায় শো শুরু হবে। 5:30 সরি, 6:30টায়। এখন 6টায় না, আর একটু লেট হবে। আচ্ছা, সাকিব খানের সিনেমা দেখার জন্য আপনার এক্সাইটমেন্ট কেমন? এক্সাইটমেন্ট হচ্ছে, আমি সাকিব খানের ছবি দেখছি, শাবনূর যখন ছবি করে তখন ওনার ছবি অনেক দেখতাম, আমার প্রিয় নায়িকার সাথে করতো, তো ওর ছবি আমার এত ভালো লাগতো। তারপরে সাকিব খানের ফ্যান হয়ে গেছি, তারপরে মাঝখানে একটু ঝামেলা হয়েছে দেখা, তো শাবনূরের পরে যখন বুবলি আসছে তখন আবার সিনেমার প্রতি আমার একটা আগ্রহ বাড়ছে। তো আমি ওই সিনেমা দেখছি, দেখার পরে লাস্ট মুভি দেখলাম আপনার হচ্ছে প্রিয়তমা। এই মুভি দেখা তো আমি শেষ, আমি তো মানে এই সিনেমা দেখে যখন বাসায় গেছি তখন সবাই বলতাছিল, উফ নায়িকাটা কি দিল, নায়িকাটা কি দিল, আপা আপনার এই নায়িকাটা বানাইতো। সাকিব খান যখন আপনাকে স্পর্শ করবে তখন আপনার অনুভূতি কি? আল্লাহ গো, আমি আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, যখনটা হবে তখন বুঝতে পারবো। মানে আপু সাকিব খানের জন্য এত পাগল যে আপু নিজেই আসলে বুঝতে পারছে না যে কি হবে বা কি করবে সে। তো আপনি তাহলে ফাইনালি 4 নম্বর বউ হয়ে যাচ্ছেন?
হয়ে যাব যদি আল্লাহ চায়। আল্লাহ চাইলে কারো ক্ষমতা নাই, কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে, আপনি আসলে সিনেমাটা দেখে যখন বের হবেন আবার একটা ইন্টারভিউ নিব আপনার। Okay, ঠিক আছে। আপনার জন্য শুভকামনা, আপনি সুন্দর মতো সিনেমা দেখেন ঠিক আছে, আর আমি ফুল প্রথম ডিটেলস দিকে না দেখলে জানাবেন। মজা পাবো না, তাদের জায়গা। আপু অনেক এক্সাইটমেন্ট, আপু পুরা সিনেমা দেখার পরে তারপরে আবার কথা বলবে আমাদের সাথে। তত সময় আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।